আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমার কেন্দ্রীয় নেতৃত্বকে এবং শ্রদ্ধা জ্ঞাপন করব আমার প্রাণপ্রিয় নেতা রাহুল সিনহা, প্রাণপ্রিয় নেতা রাজ্যের সভাপতি এবং সাংসদ শ্রমিক দা, প্রতাপ দা, তথাগত দা, দিলীপ দা, সুকান্ত মজুমদার, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করব। কৃতজ্ঞতা জানাবো কেন্দ্রীয় নেতৃত্বকে, যারা আজকে আমাকে এই যুদ্ধে আর প্রবুদ্ধ করেছেন। আজকে আমরা সনাতন রীতি অনুযায়ী ভগবান রামচন্দ্র যেমন লঙ্কা বিজয়ের পূর্বে, রাক্ষস রাজ খতম করার পূর্বে মা দুর্গার পুজো দিয়েছিলেন, আমরাও সেই রীতিনীতি মেনে আমরা আর সনাতন সংস্কৃতি এবং ভারতবর্ষ আধ্যাত্মিক ভূমিতে সেই মা দুর্গার পুজো দিলাম। আর এটাও জানেন যে সেই যে পুজো ভগবান রামচন্দ্র করেছিলেন তার প্রধান পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ, অর্থাৎ রাবণ বধের যে পুজো রাবণই করেছিলেন। এখানকার রাবণরা তাদের পুজো তারা নির্ণয় করে নিয়েছেন। রাম যেমন উপলক্ষ ছিল, আমরাও তেমনি ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় উপলক্ষের ভূমিকায় থাকবো। সমস্ত কিছু ব্যবস্থা রাবণই করে রেখেছে। প্রচারে তো ইস্যু থাকবে, যা ইস্যু সব তৃণমূল করে দিয়েছে। প্রথমত চুরি, সেই দলটার আদর্শ হয়ে দাঁড়িয়েছে। ভ্রষ্টাচার, সেই দলটার আদর্শ হয়ে পড়েছে। আজকে বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি নয়, যুবক ছেলেদের স্বপ্নও চুরি হয়ে গেছে। কেউ আর চাকরি পাবো সে ভাবতে ভুলে গেছে। মা বোনেরা, মা বাবারা ছেলের বিয়ে দিয়ে বউ আনবে, ছেলে চাকরি করবে, তাকে ছোট থেকে লালন পালন করে লেখাপড়া শেখাচ্ছে, তারাও ছেড়ে দিয়েছে যে এই বাংলায় ছেলেকে পড়িয়ে আর চাকরি হবে না। 49 বছর, 34 বছর সিপিএম আর 15 বছর বামেদের, 15 বছর তৃণমূল আর 34 বছর বামেদের। এই 49 বছরে বাংলায় কোনো শিল্প আসেনি, কোনো কলকারখানা হয়নি। এমনকি শিল্পনগরী যে দুর্গাপুর, সেখানকার সমস্ত শিল্প ধ্বংস হয়ে গেছে। তাহলে বেকার যুবকরা মুনিশ খাটতে যায়। আজকে মানুষ মুনিশের ভূমিকায় অন্য রাজ্যে যেতে হচ্ছে, এখানে মুনিশ খাটার কাজও পাওয়া যায় না। তাদেরকে বেকার ভাতা নেবার জন্য আর লাইন দিতে হয় লাখ লাখ বেকার যুবককে। এত শিক্ষা পাওয়ার পরেও, এত শিক্ষিত হওয়ার পরেও তাদেরকে তাদের এই দৈন্যতা কাটাবার দায় আমাদেরকে নিতে হবে। পশ্চিম বাংলার অর্থনৈতিক যে স্থিতি অবস্থা, অর্থনৈতিক যে দুরবস্থা, বেকার যুবকদের যে অবস্থা, তাদেরকে আবার নতুন করে স্বপ্ন দেখাবার, যুবকদের যুবতীদের যৌবনও চুরি হয়ে গেছে, কেউ আর বিয়ে করছে না, তাদেরকেও সে তো আর ফিরিয়ে দিতে পারবো না যৌবন, আর তাদেরকে স্বপ্ন দেখাবার দায়িত্ব হবে আমাদের। বীরভূমের মাটি এখনো তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করেনি, কতটা কঠিন হতে চলেছে লড়াই? লড়াই কোনো কঠিন হবে না। আমার দেশ, আমার মাটি জেহাদিদের হাতে যেতে দেব না। লড়াই তো দুমুখী হবে, বাদ বাকি সব সাইনবোর্ড। লড়াইয়ের কোনো জায়গা, রাষ্ট্রবাদীদের সাথে রাষ্ট্রবিরোধীদের লড়াই। আমাদের কাছে অনুব্রত বা কোনো ব্যক্তি বড় নয়। আমরা আদর্শবাদী রাজনীতি করি, আদর্শের জন্য লড়াই করি। কোনো ব্যক্তি বিদ্বেষের কথা আমি বলবো না। তবে উনি অনেক কথা বলেছেন, আর বলার পরে তিনি যা ফল ভোগ করেছেন, আশা করি তিনিও সেই লাইনে আর হাঁটবেন। মূল প্রতিবন্ধী আমি কোনো ব্যক্তিকে ভাবছি না। তৃণমূল এবং তার দর্শন, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, এই যে যাদের দর্শন, এই দর্শনের বিরুদ্ধে আমাদের লড়াই। भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी बीजेपी, बीजेपी बीजेपी बीजेपी।
এই 23 এপ্রিল আসছে দিন, 23 এপ্রিল আসছে দিন, এই 23 এপ্রিল আসছে দিন, এই সকাল সকাল ভোট দিন, এই সকাল সকাল ভোট দিন, এই 23 এপ্রিল আসছে দিন, এই দুর্নীতিকে রুখে দিন, এই চোরেদের তাড়িয়ে দিন, এই বাংলাকে বাঁচিয়ে দিন, নীতি তাড়িয়ে দিন।